এ ঘন ঘোর আধারে ভোর তুই যে মা আলোর দিশা। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সো আজকে আমি যাচ্ছিলাম নৈহাটির বড় মায়ের দর্শন করতে। আমরা প্রথম পৌঁছলাম মিদনাপুর স্টেশন। প্রবেশ করতেই আমরা দেখি টিকিট কাউন্টারটা খালি ছিল, কিন্তু আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি তাই আমরা সোজা স্টেশনে ঢুকে গেলাম। গিয়ে দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। একবার ডান দিক বাম দিক দেখে আমরা সোজা উঠে গেলাম ট্রেনে। রাতে 3টা বাজে। রাতে 3টার সময় কোথায় যাচ্ছ তুমি? সো আজকে আমরা যাচ্ছি বড় মার কাছে নৈহাটিতে। ভোর 4:10 ট্রেন আছে মেদিনীপুরে। সো এখানে বড় মায়ের ছবি দেখাচ্ছিল বন্ধু। বড় মার আশীর্বাদ নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। লাইক গাইস, জয় হিন্দ দোস্ত। সো যাত্রা শুরু হতে সবার সঙ্গে সঙ্গে দেখছি আমার এক বন্ধু ঘুমিয়ে গেছে, এক বন্ধু গান শুনছে। সো আমি কী করবো, তাদেরকে রেকর্ড করে জ্বালাচ্ছিলাম গাইস। এক বন্ধু ঘুমাচ্ছে, আরেক বন্ধু কানের কাছে গিয়ে ফোন ধরছে, গান চালাচ্ছে। এই তো বয়েজ লাইফ গাইস। সো আমরা এখন পৌঁছে গেছি চুঁচুড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বর্ধমান লোকালে চুঁচুড়া স্টেশন। এখান থেকে একটু দূরেই রয়েছে লঞ্চ। সেই লঞ্চ ঘাটে লঞ্চ ধরে সোজা বড়মার কাছে পৌঁছে যাব। আমরা এসে গেছি চুঁচুড়াতে, হাওড়া স্টেশন থেকে চুঁচুড়া। সো হঠাৎ করে আমাদেরকে একটা বুড়িমা বললো বস্তার আশেপাশে পৌঁছে দিতে। সো আমরা তো পূর্ণ করতেই যাচ্ছি গাইস। আমরা এক হাতে রাজি হয়ে গেলাম আরেকটা পূর্ণ করতে। तो तेरे को हरामी समझता था तो राम निकला रे, देव मानुष निकला रे। সো বস্তা রাখতে যেতেই আমাদেরকে ঠাকুমা বলে দিল কোন দিকে যেতে হবে লঞ্চ ঘাটের জন্য। সো গড ইজ গ্রেট গাইস। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে বড় মাকে দেখতে যেতে পারছি, এটাই আমাদের সৌভাগ্য ছিল। অতটা সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাটের কাছে। দেখতেই পাচ্ছ চুঁচুড়া বড় মা ফেরিঘাট সার্ভিস লেখাই রয়েছে। এখান দিয়ে প্রবেশ করে তোমরা সিনারিটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে টিকিটটা কেটে নিলাম। আমি টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আমার ভাইগুলো আজ প্রথমবার যাচ্ছিলো তাই তাদের একটু ভয় করছিল। ওদের সাহস জগিয়ে আমি এগিয়ে গেলাম। अच्छा हमको सिखा रिया है। अच्छा এখানে লঞ্চে উঠতেই দেখি চারিদিকের লোকগুলো আমাদের এমন দেখছিল, আমাদের নিজেদেরই লজ্জা লাগছিল। আমরা যেন তাদেরকে মারছি বা কিছু, তাই আমরা বন্ধ করে দিলাম। তারপর একে একে লোক যখন ভর্তি হলো লঞ্চটা আমাদের ছেড়ে দিল। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কত বড় সেতু। কি সেতু তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমার তো জানা নেই। সো এই সেতু দেখতে দেখতে হঠাৎ করে দেখি আমাদের ডান দিকে আরেকটা ঘাট দেখা যাচ্ছে, ওটাই বড় মার ঘাট বললো সবাই। সো আমরা এগিয়ে আসতেই দেখি আমাদের দেখে লঞ্চটা জায়গা ছেড়ে দিচ্ছে। সো আমরা এগিয়ে গেলাম। লঞ্চে পৌঁছতে আমার বন্ধুদের খুশি দেখতে পাচ্ছ গাইস। সো পৌঁছে আমি নেমে গেলাম মা গঙ্গার কাছে পাপ ধুতে। সো নেমে আমার তো ভয় করছিল পায়ে কিছু না জড়িয়ে যায়, পাপই তো। সো একটা ডুব দিয়ে দেখি উপরে আরো পাপ হয়ে যাচ্ছে, তাই আবার একটা ডুব দিয়ে দিলাম। তাই পাপ ধোয়ার পর এখন সূর্য প্রণাম করে আমি রেডি হয়ে গেলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট থেকে ওপরের দিকে 2-3 মিনিটের হাঁটা পথ বড়মার মন্দির। সো আমরা যাচ্ছিলাম প্রসাদ কিনতে। সো দাদার কাছে আমরা জানলাম সমস্ত প্রসাদের ডালি 101 টাকা করে তোমাকে কিনতেই হবে। আর এই যে তোমরা লাইনটা দেখছো, এটা প্রায় 2.5 কিলোমিটার বড় লাইন ছিল। এখানে আমরা 4 ঘন্টা লাইন দেওয়ার পর
এই যে দূরে দেখছো বড় মার মন্দির, এখানে আসতে পেরেছিলাম। একটু এগিয়ে গেলে সামনে বড় মার আসল মন্দির। এই যে তোমরা দেখছো এটাই বড় মার মন্দির, এখানে বড় মা বিরাজমান। এই যে দেখছো এটা মায়ের গর্ভগৃহে প্রবেশদ্বার। আর এই যে দেখছো তোমরা চারিদিকে এত কিছু বাঁধা রয়েছে, এগুলো তোমরা তোমাদের মনস্কামনার পূরণের জন্য এখানে মায়ের কাছে বেঁধে দিয়ে যেতে পারো। এই যে দেখছো আমরা তীব্র গরমে পিচের ওপর খালি পায়ে, এতটাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, 4 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা অবশেষে মায়ের মন্দিরের গর্ভগৃহের সামনে আসি। আমাদের মুখটুকু একদম কালো হয়ে গিয়েছিল গাইস। हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं। তাও বড় মার নাম করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের অবস্থা এতটাই খারাপ হয়েছিল আমরা ক্যামেরাটাও ধরতে পারছিলাম, তাই ফ্রেন্ডকে দিলাম ক্যামেরাটা ধরতে। সো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, তোমরা এতটা কষ্ট করে আমরা এসেছি মায়ের কাছে। সো মায়ের কাছে মন্দিরে প্রবেশ করতেই দেখি আবার এখানে কি জিগজ্যাগ টাইপের সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে তোমাকে ঘুরে ঘুরে যেতে হবে। সো এখনও অনেকটা পথ যেতে হবে গাইস। এই যে তোমরা ভিড় দেখেই বুঝতে পারছো কতটা মায়ের ক্রেজ রয়েছে চারিদিকে। এই যে জিগজ্যাগ সিঁড়িগুলো আমরা গোল গোল পার হয়ে এগিয়ে গেলাম, মায়ের কাছে পৌঁছে গেলাম সোজা। তোমরা দেখতেই পাচ্ছ মাকে, আমি কিছু বলছি না, তোমরা মাকে দর্শন করো। জয় মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো। তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মা আমি মাদার। সো পুজো হয়ে যেতেই আমাদের তো খুব খিদে লাগছিল, সকাল থেকে কিছু খাওয়া নেই, উপোস ছিল। সো আমরা পেয়ারা কাকুকে বলতেই পেয়ারা কাকু আমাদেরকে পেয়ারা মাখা করে দিয়ে দিল। সো আমরা তো তখন পেয়ারা খাই, তোমরা তখন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর পেয়ারা মাখাটা কিন্তু খেতে সেই ছিল, তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও। সো আমাদের ট্রেন ছিল 4:11-তে, কিন্তু আমরা 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করি। ট্রেন মিস করার পরে হাসি দেখতে পাচ্ছ গাইস। এরপরে ট্রেন আছে 5:18, তাই 1 ঘন্টা বসে থাকতে হবে সবাইকে। সো অবশেষে আমরা ট্রেনটা পেলাম, কিন্তু ট্রেনে একটাও সিট ছিল না, তাই সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে যেতে হচ্ছিল। এত কষ্টের মধ্যেও চুল সাইজ করতে হবে গাইস, চুল সাইজ করা ইম্পর্টেন্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওয়েদার। সো তাই ভিডিওটা করলাম, কিন্তু আমাদেরকে এখনও অনেকটা যেতে হবে। এটা ব্যান্ডেল স্টেশন, এখান থেকে আবার হাওড়া জাংশনে স্টেশন ধরতে হবে, হাওড়া থেকে মেদিনীপুর স্টেশন ধরে আমাদের বাড়ি ফিরতে হবে। ট্রেনটা খালি হতেই আমার বন্ধুর বাঁদরামি শুরু হয়ে গেছে গাইস। এই বাঁদরগুলোকে নিয়ে ট্রেনে আর ওঠাই যাবে না দেখছি। বান্দর বান্দর আবার অতটাই আসছে। সো অবশেষে আমরা বাড়ি স্টেশন মেদিনীপুরে পৌঁছলাম যাত্রার শেষের পথে। সো এখান থেকে আমাদের ফ্রেন্ডসরা আসবে আমাদেরকে নিয়ে যেতে। সো আমরা নেমে পড়লাম। জিন্দা রহ গয়ে গাইস, জিন্দা वापस आ गए। ওই তোমরা কি চাটা খাবে নাকি চলে যাবে? সো এখানে বন্ধুর চায়ের উস্কানিতে আমরা সবাই পৌঁছে গেলাম চা খেতে। বিস্কুট করে নিয়ে না। চা খাওয়ার পর আমরা যাই বাড়ি। সো তোমরা তখন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর আরও এরকম বড় ব্লগের জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য টাটা।